অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের কোম্পানীগঞ্জের বোলাগঞ্জ এলাকার পর্যটন কেন্দ্র এবং নজিরবিহীন লুটপাটে সাদা পাথর বিলীনের সংখ্যা। আমি আছি মনসা আহমেদ আপনাদের সাথে। আওয়ামী লীগ সরকার গত বছরের 5ই আগস্ট বিদায় নেয়ার পর থেকে যে যার মতো লুটে নিচ্ছে সাদা পাথর। ফলে অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বোলাগঞ্জ এলাকার পর্যটন কেন্দ্রটি বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্বচ্ছ জল, সাদা পাথরের স্তূপ, সবুজ পাহাড় ঘেরা স্থানটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবেই পরিচিত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে। নদীর তলদেশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গোলা পানি এবং পাথর শূন্য মরুভূমির মতো দেখা যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী চক্র দিনের বেলা গভীর রাতে শত শত নৌকায় ওই সাদা পাথর অবৈধভাবে তুলে নিয়ে যাচ্ছে। ওই চক্রের ক্ষমতা এতটাই প্রবল যে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। কয়েক মাস ধরে অব্যাহত এই লুটপাটে নদীর পাথরের স্তূপ শেষ হয়ে গেছে এবং নদীর স্বচ্ছতা হারিয়ে গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি ব্যক্তিগতভাবে উপজেলা প্রশাসন ও সিলেট জেলা প্রশাসনের কাছে একাধিকবার এই বিষয়ে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চাললেও কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান চ্যানেল 24-কে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এভাবে লুটপাট চলতে থাকলে সাদা পাথরের নাম পর্যটন মানচিত্র থেকে দ্রুত মুছে যাবে। খুব বেশি সময় লাগবে না। এমনটি ওই এলাকার শত শত পরিবার জীবিকাও হারাবে। নির্বিচারে পাথর উত্তোলন শুধু প্রকৃতির সৌন্দর্যই নষ্ট করছে না, পরিবেশ, জীব বৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবনযাত্রাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাভেলার্স অফ গ্রেটার সিলেটের অ্যাডমিন শেখ রাফি চ্যানেল 24-কে জানিয়েছেন। তিনি প্রশাসনের অবহেলাকে অপরাধীর প্রশ্রয় দেওয়ার সমতুল্য হিসাবে অভিহিত করেন এবং এখনই কঠিন আইন প্রয়োগ ও শাস্তির দাবি করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সিলেট বিভাগের সময় সায়েদা চ্যানেল নিউজ 24-কে বলেন, খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পদের তদারকির দায়িত্বে থাকা সত্ত্বেও যথাযথ নজরদারি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলছেন, সিলেটের এই অংশ এখন অরক্ষিত হয়ে পড়েছে এবং প্রশাসনের উদ্যোগ অপর্যাপ্ত। তিনি এই ধ্বংসযজ্ঞের পেছনের আসল কুশলীদের চিহ্নিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।